আল্লাহ রাসূলের চাচা আবু তালিব যখন দুনিয়া থেকে বিদায় হয়ে চলে যাবে, বুখারীর বর্ণনা, আল্লাহ রাসূল তার শিয়রে বসে বললেন, ইয়া আম্মি আবি তালিব কুল লা ইলাহা ইল্লাল্লাহ। হে আমার চাচা আবু তালিব, আপনি শুধু বলেন লা ইলাহা ইল্লাল্লাহ, মুহাম্মাদুর রাসূলুল্লাহ বলা লাগবে না। যদি এতটুকু বলতে পারেন, কাল কিয়ামতের দিন রব্বে কারীমের দরবারে আপনার জন্য সুপারিশ করে আমি আল্লাহর রাসূল আপনাকে জান্নাতে নিয়ে যাব। সুবহানাল্লাহ। চাচাকে বললেন শুধু বলেন লা ইলাহা ইল্লাল্লাহ, আর কিছু বলা লাগবে না। কিন্তু পরে নাই, উতবা সাইবা মুগিরা সকলের কথা শুনে আর পরে নাই, দুনিয়া থেকে মুশরিক হয়ে বিদায় হয়ে চলে গিয়েছে। আল্লাহর রাসূল তার চাচার জন্য কাঁদছেন। রব্বুল আলামিন আয়াত নাযিল করলেন, ইন্নাকা লা তাহদি মান আহবাবতা ওয়ালাকিন্নাল্লাহা ইয়াহদি মান ইয়াশা ওয়া হুয়া আ'লামু বিল মুহতাদিন। সুবহানাল্লাহ বলেন, হে আল্লাহর রাসূল, ইন্নাকা লা তাহদি মান আহবাবতা, কোন ব্যক্তি হেদায়েত পাবে আর কোন ব্যক্তি পাবে না, এইটার দায়িত্ব তো আপনার হাতে দেই নাই। কোন ব্যক্তি হেদায়েত পাবে আর পাবে না, এটা আমি আল্লাহ তাআলার নিজ কুদরতি হাতেই রেখে দিয়েছি। সুবহানাল্লাহ বলেন। এজন্য কোন ব্যক্তি হেদায়েত পাবে এটা আপনি জানেন। তারপরে আল্লাহর রাসূল শিশুর মতো কাঁদছেন, নিজের চাচার জন্য আল্লাহর কাছে মাপ চাচ্ছেন। আল্লাহ তাআলা আবার আয়াত নাযিল করলেন, মা কানা লিন-নাবিয়্যি ওয়াল্লাযীনা আমানু আন ইস্তাগফিরু লিল-মুশরিকিন। আল্লাহ তাআলা আয়াত নাযিল করলেন, মা কানা লিন-নাবি ওয়াল্লাযীনা আমানু আন ইস্তাগফিরু লিল-মুশরিকিন। কোন নবীর জন্য শোভনীয়ই নয় একজন মুশরিকের জন্য দোয়া করবে। কিন্তু বাংলাদেশে দেখবেন কত মুশরিক মারা যায়, আল্লাহকেই বিশ্বাস করে না, এমন নাস্তিকও মারা যায়, আমরা হুজুররা দোয়া করে জান্নাতে দিয়ে আসি, ঠিক না? কত মুশরিক মারা যায়, আল্লাহর সঙ্গে শিরিক করে অহরহ, কিন্তু আমরা দোয়া করে একেবারে জান্নাতের মাঝখানে পৌঁছায় দিয়ে এরপরে বাড়ি আসি। কিন্তু আল্লাহ রাসূল যেখানে নিজে কখনো দোয়াই করা লাগতো না, শুধু আল্লাহ তাআলার কাছে মন থেকে চাইলেই কবুল করে নিত আল্লাহ তাআলা, তারপরেও নিজের আপন চাচার জন্য মাপ চেয়েছেন, ক্ষমা পান নাই। কিন্তু আমরা কত মুশরিকের জন্য দোয়া দরুদ পড়ে, মিলাদ পড়ে, খতম পড়ে তাদেরকে জান্নাতের মাঝখানে পৌঁছে দেই, এমন করি না? আমরা করি।